আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই ইস্তেগফারটি সব সময় পড়লে জীবনে কখনো টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না, ইনশাআল্লাহ রিজিকের অভাব হবে না। প্রিয় দর্শক, অনেক পরিবার এমন আছে সন্তানও ইনকাম করে এবং বাবাও ইনকাম করে, কিন্তু সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে, টানাপোড়া লেগেই থাকে, অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছে। আমি গুনাহগার আপনাদেরকে বলবো এই ইস্তেগফারের আমল করুন, ইনশাআল্লাহ সংসারে বরকত হবে, রিজিক আসবে, সংসারে উন্নতি হবে, সকলের ইনকামেও বরকত হবে, চতুর্দিক থেকে রহমত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার দয়ায়। ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ গায়েবী ভাবে ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যাদের সন্তান হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, অনেক দান সদকা করেছেন, তারপরও সন্তান হয় না, এই ইস্তেগফারের আমল করুন, ইনশাআল্লাহ সন্তান হবেই। সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবেই ইনশাআল্লাহ এই ইস্তেগফারের আমলের মাধ্যমে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন রকম না টেনে। তাহলে চলুন প্রিয় দর্শক, আজকের আমল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, সর্বপ্রথম আপনাদেরকে সেই আমলটি বলে দিব, তারপরে আমলের নিয়ম বলে দিব, যে আমলটি করবেন সে আমলটি কোন নিয়মে করবেন, তারপরে আপনাদেরকে বলে দিব আমলটি সম্পর্কে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন এই আমলের ফজিলত সম্পর্কে, এই আমলের কি ফজিলত রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বলে দিব। তাহলে চলুন সর্বপ্রথমে জেনে নেই সেই আমলটি কি। ইস্তেগফারটি আপনাদের খুবই পরিচিত, খুবই সহজ, আপনি আগেও শুনেছেন, এখনো শুনুন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দর্শক, আমি আবার বলছি, ইস্তেগফারটি খুবই সহজ, খুবই ছোট্ট একটি ইস্তেগফার, শুনুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ হলো, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেগফার করলে, অর্থাৎ আমি এখন যেই নিয়মে ইস্তেগফারটি বলে দিয়েছি অর্থসহ তো আপনারা বুঝতেই পেরেছেন যে ইস্তেগফারটিতে কি বলা হয়েছে। হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। দর্শক, এতক্ষণ শুনলেন সেই ইস্তেগফারটি কি, এখন শুনুন ইস্তেগফারটি আপনি কখন পড়বেন, কিভাবে পড়বেন, ইস্তেগফারের আমলটি আপনি কোন নিয়মে করবেন। শুনুন, সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পর কমপক্ষে 100 বার এই ইস্তেগফারটি পড়বেন, অর্থাৎ ফজরের নামাজের পর এই ইস্তেগফারটি 100 বার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে এই ইস্তেগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি হলো ইস্তেগফারটি। প্রিয় দর্শক, এখন আপনাকে জানাবো এই আমলটি করলে কি কি ফজিলত পাবেন, এই ইস্তেগফারটি পড়লে আপনি কি কি পুরস্কার পাবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রব্বুল আলামিন কি কি সুসংবাদ দিয়েছেন এই সম্পর্কে, এই ইস্তেগফারের আমলের সম্পর্কে। তাহলে শুনুন। একবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহির কাছে এক ব্যক্তি জানালো, আমার ফসলে খরা লেগেছে, অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, আমাকে আমল দিন। হাসান বসরি রহমাতুল্লাহি তাকে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, যদি তুমি বেশি বেশি ইস্তেগফার করো তাহলে তোমার এই সমস্যার সমাধান হবে, আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করলো, আমি গরিব, আমি অসহায়, অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি, আমাকে রিজিকের আমল দিন। হাসান বসরি রহমাতুল্লাহি তাকেও বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করলে রিজিক প্রশস্ত হবে, অভাব দূর হবে, অভাবের কারণে কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমনই ভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন, ইস্তেগফার করো, তুমি যদি বেশি বেশি ইস্তেগফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বরকতে তোমাকে নেককার সলিহীন সন্তান দান করবেন, কারণ স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। উপস্থিত ছাত্ররা জিজ্ঞাসা করল, সবাইকে এক পরামর্শই দিলেন যে, বিখ্যাত তাবেঈ হাসান বসরি রহমাতুল্লাহি বললেন, ও আমার ছাত্ররা তোমরা শোনো, আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি, এটা বরং
বরং আল্লাহ তাআলা তার কোরআনে শিখিয়েছেন। আমি আল্লাহ তাআলার কথা তোমাদের কাছে পৌঁছে দেই। তারপর তিনি ছাত্রদের উদ্দেশ্যে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলেই জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি বর্ষণ করবেন, উপকারী বৃষ্টি বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির বৃদ্ধির মাধ্যমে তিনি তোমাদের সাহায্য করবেন, তোমাদের সমৃদ্ধি করবেন, শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এবং আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। সূরা নূহ আয়াত 10 থেকে 12। দর্শক, এই আয়াতের দ্বারা আমরা ইস্তেগফারের যেসব উপকারিতা জানতে পারলাম তার মধ্যে দুটি হচ্ছে, নম্বর 1 রিজিক বৃদ্ধি, নম্বর 2 সন্তান লাভ। যেহেতু সন্তান বিয়ের মাধ্যমেই হয়, সুতরাং ইস্তেগফারের দ্বারা বিয়ের ব্যবস্থাও আল্লাহ করে দিবেন। এছাড়া অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সালেহ আলাইহিস সালাম বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা কেন করছো না, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। সূরা নমল আয়াত নম্বর 46। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নম্বর 82। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত নম্বর 110। দর্শক, পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ইস্তেগফারের ফজিলতগুলো শুনুন। নম্বর 1 গুনাহ মাফ হয়ে যায়। 2 ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। 3 রিজিক প্রশস্ত হয়। 4 পরিবারে শান্তি আসে। 5 শরীরে ঈমানী শক্তি বৃদ্ধি পায়। 6 হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়। 7 আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। 8 চিন্তা পেরেশানি দূর হয়। 9 রহমতের বৃষ্টি বর্ষিত হয়। 10 সুসন্তান লাভ হয়। 11 নদী নালা প্রবাহিত হয়। 12 সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়। 13 আজাব গজব থেকে মুক্তি পাওয়া যায়। 14 মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়। অর্থাৎ ইস্তেগফারকারী এমন হয়ে যাবেন, যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। নম্বর 15 সর্বশেষে পরকালে জান্নাত লাভ হয়। দর্শক, ইস্তেগফারটি আমি আবার বলে দিচ্ছি, ছোট্ট একটি ইস্তেগফার, আপনি স্ক্রিনশট নিয়ে নিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা ফজর ও মাগরিবের নামাজের পরে 100 বার করে পড়বেন। এছাড়া আর সারাদিনে চলতে ফিরতে উঠতে বসতে এই ইস্তেগফারটি জবানে জারি রাখুন। প্রতিনিয়ত ইস্তেগফার পাঠ করতেই থাকুন, তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ চাইলেই আপনাদেরকে ক্ষমা করে দিবেন। জীবনের সকল সমস্যার সমাধান হবে। গুনাহ মুক্ত জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। দোয়া কবুল হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, রহমতের বৃষ্টি বর্ষিত হবে, সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান সন্ততি হবে। ইস্তেগফারের যে কত ফজিলত তা আপনাদেরকে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। আমাদের এই চ্যানেলটি ইসলামের আলো চ্যানেলটিতে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে অনেক ভিডিও আছে, ইস্তেগফারের আমল সম্পর্কে অনেক ভিডিও আছে। আপনি চাইলে চ্যানেলটিতে ঘুরে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও আজকের এই ইস্তেগফারের আমলের ভিডিওটি দেখে শিখে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়মিত ইস্তেগফারের আমল করে সকল গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন।